আচ্ছা, আসসালামু আলাইকুম। গত ক্লাসের মতো আজকেও ঠান্ডা লাগা আছে, তবে একটু কম। তবে গলা বসে আছে আরকি। এটা ভাইরাস জনিতই তো, এইজন্য এইভাবে ওরকম ওষুধ নাই আসলে এটা। রাইনো ভাইরাস। এইজন্যই তোমার হচ্ছে যে খাচ্ছি ওষুধ, তারপরেও মনে হচ্ছে কমছে না এখনো। আশা করা যায় আগামী দিনে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা ধাপ সমূহ। এখানে জ্ঞানমূলক কোশ্চিন, এমসিকিউ এগুলোর জন্য পড়তে হবে মূলত। অর্জিত প্রতিরক্ষার ধাপ, প্রথম ধাপটা কি বলছে যে ভীতি। কারণ প্রথমবার এটা হয়, কোনো একটা জীবনের প্রথম আসছে, এই জন্য ভীতি বলছে। যখন এমএসসি মানে গোটাটা মনে রাখতে হবে, মেজর হিস্টো কম্পাটিবিলিটি কমপ্লেক্স, মানে এটা জিনিসটা হলো, এর সরল বাংলা করলে কি দাঁড়ায় যে প্রধান হিষ্ট সামঞ্জস্য জটিলতা। এর বাংলা অর্থ প্রধান হিষ্ট সামঞ্জস্য জটিলতা। এমএসসি বাংলা বললে, এমএসসি এর বাংলা বললে মেজর মানে প্রধান, হিষ্ট বলতে টিস্যু বোঝাচ্ছে, প্রধান হিষ্ট সামঞ্জস্য জটিলতা, এটা হলো বাংলা। মানে অর্থাৎ শরীরের মধ্যে একটা পরিচয়বিহীন কিছু একটা ঢুকছে, শরীরের মধ্যে রক্ত রসে পরিচয়বিহীন একটা কিছু ঢুকছে। তো এই জন্য এর নাম হলো এমএসসি, মানে যেটা একটা প্রধান সমস্যা টিস্যুগুলোর মধ্যে, যেটা একটা অপরিচিত কিছু, এই জন্য এরকম নাম দেওয়া হয়েছে। তো ম্যাক্রোফেজ জীবাণু খাওয়ার পরে সে তার বাইরের দিকে যে অ্যান্টিজেন আছে, সেইখানে ওই খাওয়া যে বজ্র পদার্থ, তারপরে কিছু অ্যান্টিজেন, এগুলো বাইরে নিয়ে ঘুরে বেড়ায়। তখন অন্যান্য যে শীতকণিকাগুলো আছে, তখন তারা বুঝতে পারে একটা অপরিচিত কেউ রক্তস্রোতে আসছে, তখন ওরাও সজাগ হয়ে যায়। তাই পরের ধাপে লিখছে প্রথমে ভীতি, পরের ধাপে লিখে সন্ধান। ওই যে সন্ধান পেয়ে গেল, কারণ ও যখন ওটা নিয়ে পরিচয়বিহীন কিছু নিয়ে যখন ঘুরতে থাকবে, তখন অন্যরা সন্ধান পেয়ে যাবে যে ও তার মানে এই জিনিস আসছে, সবাইকে দেখাচ্ছে। ব্যাপারটা এরকম, তাই কিনা? যে কোথাও যদি মনে করো ফ্রি ফ্রি বিরিয়ানি প্যাকেটও দেয়, তো প্রথম তো মনে করো যে কেউ আসবে না, কিন্তু ও যে মাইকে বলতে থাকে এখানে ফ্রি ফ্রি বিরিয়ানি প্যাকেট দেওয়া হচ্ছে, তাহলে তো সবাই আসবে, তখন সবাই আসবে। হ্যাঁ, তাই না? যে ঠিক কিনা? তো সেক্ষেত্রে পশু পাখিরা বুঝলে ওরাও আসবে যে ফ্রি ফ্রিতে আমরা খাই, তাই কিনা? সেরকম কাহিনী হয়। প্রথমে আসে এটা ভীতি, কারণ সেজন্য এরকম নাম হয়েছে ভীতি, ট্রেড। তারপরে সন্ধান, যখন ও ঘোরাঘুরি করছে এমএসসি নিয়ে, তখন সবাই সন্ধান পেতে শুরু করলো। তাই বলছে ম্যাক্রোফেজ অভ্যন্তরে ভক্ষিত পদার্থ পরিপাকের পর অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। এরপরে দেখো সতর্ক। তো মূলত ম্যাক্রোফেজ সতর্ক করার জন্যই সে কিন্তু বাইরের দিকে তার যে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের সামনে উপস্থাপন করে। ওই উপস্থাপন করাটাকেই বলা হচ্ছে এপিসি বা অ্যান্টিজেন উপস্থাপক কোষ বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা জ্ঞানমূলক কোশ্চিনও তো হতে পারে, এই জন্য এটা জ্ঞানমূলক কোশ্চিন হিসেবে পড়ে রাখা ভালো যে এপিসি বা অ্যান্টিজেন উপস্থাপন কোষ কাকে বলে। তাহলে দেখো, ম্যাক্রোফেজ একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন উপস্থাপক কোষ হিসেবে কাজ করে। অর্থাৎ ম্যাক্রোফেজ যখন হচ্ছে ওই যেটা খায়, খাওয়া দাওয়ার পর তার অবশিষ্টাংশ তার অ্যান্টিজেনের সাথে লাগিয়ে রাখে, এটাকে বলা হয় এপিসি। উপস্থাপন করছে, এই দেখো বাইরের কিছু একটা কিন্তু আসছে, তাহলে এই জন্য এর নাম হচ্ছে অ্যান্টিজেন উপস্থাপক কোষ। তো এতে কি হয়? এতে হলো লসিকা গ্রন্থির বি কোষ ও ডেনড্রাইটিক কোষ, এটা তো এক ধরনের ম্যাক্রোফেজ। হ্যাঁ, এই দুই ধরনের কোষ এপিসি হিসেবে কাজ করে, এটা মনে রাখবে এমসিকিউর জন্য। এপিসি হিসেবে কাজ করে দুই ধরনের কোষ, একটা হলো বি কোষ কাজ করে, আর একটা হলো ডেনড্রাইটিক কোষ কাজ করে। এরপরে